হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরাও এদিকে বেশ ভালো আছি। আজকে স্কুলে টিফিনে দিয়েছিলাম আলুর পরোটা, সুইটকর্ন আর দিয়েছিলাম একটা বেদানা। আর ওর পাপাও না কাজে একটু বেরিয়ে যাবে, তো ওর খাওয়ার ঠিকঠাক টাইমটা হবে না, তো সেই জন্য আমি ওকে বানিয়ে দিয়েছিলাম ডিমের একটু কারি, আর সাথে তিনটে আলুর পরোটা দিয়েছিলাম, একটু বেদানা দিয়েছিলাম আর দুটো মিষ্টি দিয়েছিলাম। আমার হাজবেন্ড ডিম খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, আর ভাবলাম এখন শীতকাল ডিমটা দিলেও ভালো। চলুন, এদিকে টিফিন সব বানানো হয়ে গেছে। এখন বাজে ওই 5:30টার মতো। তো এখন একটু চা করেছি, একটু চা খেয়ে নেব। সকাল সকাল চা না খেলে দিনটা ঠিক কেমন যেন লাগে, শুরুটা ঠিক শুরুই হতে চায় না। অবশ্য এই চায়ের নেশাটা আমার গত 1 বছর আগেও কিন্তু ছিল না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাটা খাওয়াও হয়ে গেল। আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট লাইক, একটি ছোট কমেন্ট আমাকে না এই রকম ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহ করে। নিজের জন্য অন্তত 5 মিনিট সময় রাখা খুবই দরকার। নিজেকেও তো একটু দেখা দরকার যে আমি কতটা ভালো আছি, কতটা খারাপে আছি। শুভ সকাল, রাধে রাধে সবাইকে। আমি আজকে সকাল সকাল একটু সাজুগুজু করে নিয়েছি, একটু চুলে কালার করেছি। আর এই যে মেয়ে, এখন মেয়েকে যাচ্ছি স্কুলে ছাড়তে, তাই তো? ওহো, সরি, ও ভ্যান গাড়িতে ও যাবে, তো ওকে ভ্যান গাড়িতে তুলতে যাচ্ছি, স্কুলে যাচ্ছি না। ঠিক বলেছে? এবার মিটিংয়ে যাবে না? আজ মিটিং নেই। আছে মিটিং থাকলে স্কুল থেকে জানাতো মেসেজ করে। না, কোথায় বললো যে স্যার। আসলে সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার কাকার মেয়ের বিয়ে, তো বোনের বিয়েতে যাব। সেই জন্য একটুখানি আগের থেকে একটু করে রেডি হয়ে থাকছি। আর তো বেশি দিন নেই, আর বোধহয় 5-6 দিন, 4-5 দিন সময় আছে, এরকম কিছু একটা হবে। আগে সোমবার যে? হ্যাঁ। আজ কি বার? মঙ্গলবার তো ছেড়ে দিচ্ছি। আজ 3 তারিখ, মঙ্গল বুধ বৃহস্পতি, আর 6 দিন। হ্যাঁ, আইবুড়ো ভাতের দিন থেকে যাব, মানে বিয়ের আগের দিন ডেকেছে, তো সেই জন্য আইবুড়ো ভাতের দিন থেকে যাব। তো সেদিন তো আর হবে না, এই সোমবার বিয়ে বাড়ি, তো সেই জন্য একটু করে পরে রাখছি সব। এই তো আজকে বেটু নিজে নিজে টুপি পরতে শিখে গেছে, তাই না বেটু? ज़्यादा नहीं, आलू का पराठा, पॉमग्रेनेट और स्वीट कॉर्न। बोलिए ना कितना दिया है? 2 पराठा, ज़्यादा नहीं। बड़ा नहीं, छोटा चलो जूतो परो। তো কিন্তু গাড়ি কই? দাঁড়াও, আঙ্কেলকে ফোন করতে 12 বেজে গেছে। কি হলো? ঠান্ডা লাগছে পেটু? কতটা? হ্যাঁ, অনেকটা। খাবার খেয়ে নেবে। হ্যাঁ, জানেন তো, আমার না গতকাল রাত্রে এক বান্ধবীর সাথে কথা হলো। তো তার বিয়ে আমার বিয়ের অনেক পরেই হয়েছে, ওই 5 বছরের মতো হয়েছে তার বিয়ে। আর এই 5 বছরে তার 2 বছরের একটি পুত্র সন্তানও আছে। তো মোটামুটি ওদের দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিল। হঠাৎ করে জানি না কার চোখ লাগলো কি কার নজর লাগলো, বা বলতে পারেন আমার বান্ধবীর মাথার ওপরে যেন একটা বাজ ভেঙে পড়ল। এখন তাদের দুজনের মাঝে এসে দাঁড়িয়েছে তৃতীয় ব্যক্তি। ভাবুন
সে বান্ধবীর অবস্থা কেমন। বিগত 4 দিন পর অবশেষে রোদের দেখা মিলল। খুব ভালো লাগছে, রোদটা খুব মিষ্টি লাগছে। আর সেই জন্য না, কাছাকাছি তো রোজই আমার থাকে, কিন্তু শুকনো করতে খুব অসুবিধে হয়। আজ সেই চিন্তাটা শেষ যে আজ আর শুকনো করার জন্য আমাকে আর বারবার ওপর নিচ হতে হবে না। তাও কেচেছি, আজকেও আমি অনেক কেচেছি। এই যে কাচাকুচি আমার থাকেই, ও আর কম হবে না। চলুন আজকে ভাবছি একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করব। ভাবছি ঠাকুর ঘরটা শিফট করতে পারি, ঠিক নেই, করে রাখি ঠাকুর ঘরটা চেঞ্জ। চলুন করে যাই। কি অবস্থা হয়ে আছে ঠাকুর ঘরটা, আজ 1 বছর ধরে প্রায় বন্ধ হয়ে আছে। দেখেছেন কেমন ঝুল টুল হয়ে গেছে। 1-1.5 বছর ধরে ঠাকুর ঘরটা এরকমই বন্ধ হয়ে আছে। তো যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, করতে করতে আর বলা হলো না। এখন জানেন তো, দুজনের মধ্যে না কোনো ভালোবাসা, না কোনো কথাবার্তা, না কোনো টান, না কোনো মায়া মমতা। হ্যাঁ, আমার ফ্রেন্ডটা চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে যাতে ওর সংসারটা টিকে থাকে, কিন্তু ওর হাজবেন্ড কোনো মতেই আর থাকতে চাইছে না। এদিকে আমার বান্ধবী, সেও অতিষ্ঠ হয়ে উঠেছে। সে বারবার বলছে যে আমি আর পাচ্ছি না। এই পরিস্থিতিতে কি করা যায় বলুন তো? যদিও বা আমি ওকে একটাই কথা বললাম যে দেখ, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি। যখন মনে হবে যে তুই আর থাকতে পারছিস না, তখন বেরিয়ে যাস। আর বেরিয়ে ও যাবেই বা কোথায়? একটা ডিভোর্সি মেয়ের কত কষ্ট সেটা সেই জানে। না সে ঠিকঠাক বাপের বাড়িতে থাকতে পারে, আর না সে ঠিকঠাক সমাজে বা থাকতে পারে। কিছুটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আর বাকি আছে আজকে শুধু ঝাড়াঝাড়ি করেছি। এখনো স্টাইল ধোয়া বাকি আছে। চুল টুল ঝেড়েছি, এগুলো সব কেমন হয়ে আছে। আজ 1.5 বছর ধরে সব বন্ধ হয়ে পড়েছিল। এখানে আপাতত কিছুটা করেছি, এগুলো সব ধোবো, স্টাইলগুলোও ধোবো আর এগুলো সব ধোবো, সার্ফ দিয়ে আর দিয়ে ধোবো। এখনও বাকি আছে, যে এই দিকটা এখনও পরিষ্কার করা বাকি আছে। দেখেছেন কত নোংরা আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো। ওর না একটাই চিন্তা যে আমি তো যা হোক করে নেব, কিন্তু আমার বাচ্চাটার কি হবে, বাচ্চাটাকে কোথায় রাখবো, বাচ্চাটাকে কে দেখবে, কিভাবে বড় করব। সত্যি এইসব দেখে মনে হয় যে ভগবান কারোর সাথে এরকম যেন না করে। একটা দুধের শিশু, সে এখনও বাবার মানেটাই বুঝে উঠতে পারলো না, আর এদিকে তার বাবা তাকে ছেড়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়েছে। এই সোয়েটারটা না গত বছর আমি এটা বার করেছি। এটা আমার হাজব্যান্ডের, ও বিয়ের আগে এটা পরতো। এবার গত বছর আমি বলছি যে তুমি এটা পরবে না, তো বললো যে না পরবো না। আর আমি বললাম ঠিক আছে তাহলে আমি নিয়ে নিই। এখন আমি বাড়িতে, ও যেগুলো আর পরে না, যে সোয়েটারগুলো বিয়ের আগে সব রাখা আছে, যেগুলো আর পরে না সেগুলো আমি বাড়িতে পরি। এগুলোই আমার বাড়ির সোয়েটার। রোজ রোজ নতুন নতুন একটা একটা করে পরি, বেশ ভালো লাগে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমি আর কিছু নিইনি, এই আলুর পরোটা নিয়েছি আর একটু রসগোল্লা ছিল। তো আমাকে না আলুর পরোটা এই রকম নলের গুড়ের রসগোল্লা দিয়ে আর রস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি আর আজকে কোনো সবজিও নিইনি আর কিছুই নিলাম না। আজকে রান্নাঘরটা একটুখানি ক্লিন করলাম, সবটা অবশ্য করে উঠতে পারলাম না সময়ের অভাবের জন্য। তো আজ একটুখানি করেছি, কাল আবার একটুখানি করে নেব। আমার গোপাল সোনাকে অনেক অনেক ধন্যবাদ, যে গোপাল সোনা আমাকে এত সুন্দর একটা সংসার দিয়েছে। শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক, যাই করুক যাই বলুক, স্বামী যদি ভালো হয় সেখানে হাজার কাজ করতে হলেও কিছু মনে হয় না। আর আমার ওই বান্ধবীটা না,
চাইলে হয়তো ও বিয়ে করতে পারে, ডিভোর্স দিয়ে দুজনেই তো সেটেল হবে, কিন্তু ওর একটাই চিন্তা যে আমাকে যে অ্যাকসেপ্ট করবে সে কি আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট সেইভাবে করবে, নাও তো করতে পারে। তো সত্যি কত কত এমন মারা আছে বা কত কত এমন নারী যারা নিজেদের কথা না ভেবেই শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে কত লাঞ্ছনা, অবহেলা, কত কষ্ট সহ্য করে সেই সংসারে টিকে থাকে। আর আমার ওই বান্ধবীটি শুধু তার সংসারটাকে টিকিয়ে রেখেছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে, যাতে বাচ্চাটা ভালোভাবে খেতে পায়, পড়তে পায়, ব্যাস এইটুকুর জন্য। আসলে ওর জন্য আমার খুব মনটা খারাপ, তো সেই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুটা আমি গুছিয়ে নিয়েছি। আসলে কি বলুন তো, একার হাতে যখনই জিনিসটা থাকবে তখন কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক থাকে। যেহেতু রান্নাঘরটা তো আমার একার হাতে নেই, তো সেই জন্য কি হয়, ভীষণ পরিমাণে নোংরা হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি ছাড়া আর কেউই করবে না। তো সেই জন্য আমার অনেক কষ্ট হয় আর কি। আমার মনে হয় যে আমি যেরকমভাবে রাখছি তোমাকে পরিষ্কার করতে হবে না, অ্যাটলিস্ট তুমি সেইভাবেই রাখো, তাহলেও জিনিসটা ঠিক থাকে। আর যেহেতু মাও রান্নাঘরে আসে, মাঝে মাঝে মাও করে যখন আমি থাকি না, বা হয়তো বাবার জন্য কোনো কিছু করতে হবে, আমি হয়তো পড়ে আছি, মেয়েকে পড়াচ্ছি, বা নাচ বা গান বা যাই হোক, কোথাও হয়তো মেয়েকে নিয়ে মাঠ গেছি, নাচের ক্লাস গেছি বা যাই হোক, তো সেই সব ক্ষেত্রে তখন মাকে একটু রান্নাঘরে আসতে হয়, কিছু কিছু রান্না মাকেও করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে না খুব অসুবিধে হয়, তখন মা কী করে এত আগোছালো করে দেয়। এই যে জিনিসটা আমি গুছিয়ে রেখেছি, এইটা আমি যদি দুদিন যদি রান্নাঘরে না ঢুকি, কথাই বলছি, হয়তো আমি বাপের বাড়ি গেছি, দুদিন আমি রান্নাঘরে নিই, এটা দেখলে এমন নোংরা করে রাখবে বলার নেই। তখন ঢুকলেই না আগে মাথাটা গরম হয়ে যায় যে এই আমি এত কষ্ট করে গুছালাম আর এই রকম নোংরা করে রেখে দিল। সেই জন্য আমি নিচটা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি বা যতই টিপটপ রাখার চেষ্টা করি, কোনো মতেই থাকে না। আর এদিকে সন্ধেবেলা সন্ধ্যের প্রদীপ দেওয়া হয়েছে তুলসী থানে, আর তারপর মেয়েকে একটু টিউশন ছাড়তে যাওয়ার আছে। বললাম না ওর পাপা নেই, বেরিয়ে গেছে, এখনও আসেনি, তো সেই জন্য ওর পাপা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এই যে আমি ওকে গাড়িতে বসিয়ে দেব। কাল গেছিলাম ওকে গাড়িতে করে ছাড়তে, আজ আর যাবো না, ভালো লাগছে না, তো ওকে বললাম তুমি চলে যাও। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা থাকলো। বাই।